আজকে সকালবেলা কেন আমরা মুরগি ধরলাম আর কেনই বা জবাই করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। এখানে আমার আব্বু আর আম্মু মিলে মুরগি ধরা। আমার আব্বু এখানে মুরগিটা বাঁচতেছিল। আমাদের বাসায় যেহেতু সবাই ব্যস্ত তাই আমার আব্বু এটা বেচে দিচ্ছিল। আমার ভাবির কিউট একটা ভাগনা হয়েছে, যার কারণে এত আয়োজন। যেহেতু ভাগনাটা সিজারে হয়েছে, যার কারণে ওখানে অনেক আত্মীয় স্বজন থাকবে, ওদের জন্যই রান্না বাড়া করা। আর এইদিকে মুরগি বাছা হয়ে গেছে আর আমি এখন রান্না করব, যার কারণে কড়ার মধ্যে মাংসগুলো আমি সব দিয়ে দিচ্ছি। আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিব। আর আমি মাংসটা রান্না করব মেখে, যার কারণে এই পেঁয়াজগুলো আগে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব আমি মরিচ বাটা। আর আমি এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দিব। এখানে আদা বাটা দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব রসুন বাটা। তারপর বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো সমস্ত দেওয়া হয়ে গেছে। এখন আমি একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিব। আর এখানে আপনারা স্বাদ মতো লবণ ব্যবহার করবেন। আমি এখানে আমার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি সমস্ত উপকরণগুলো এক এক করে দিয়ে দিয়েছি। এখন আমি শেষে ব্যবহার করব তেল, যেটা ছাড়া তরকারি রান্না করা একেবারেই অসম্ভব। আপনারা এতক্ষণে বুঝতে পারছেন আমি মাংসটা মেখে মুখে রান্না করব, যার কারণে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আমার কাছে মনে হয় যে কোনো তরকারি এভাবে হাত দিয়ে মাখলে তরকারিটা একটু বেশি মজা হয়ে যায়। মাংস মেখে কিছুক্ষণ রেখে দিলে সেই তরকারিটা আরো বেশি মজা করে। যেহেতু আমার কাছে সময় নেই, যার কারণে আমি সাথে সাথে রান্না করব। এখানে আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল দিয়ে নিব। জাল দেওয়া হয়ে গেলে পানিটা শুকায় গেছে। আর এখন আমি ঢাকনাটা উঠাই মাংসটা খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিব। কেউ কেউ প্রথমের দিকে মাংসটা বেশি করে ভুনা করে বা ভেজে নেয়, আমি কিন্তু তা করিনি। আমি প্রথমে বেশি করে পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিয়ে শেষে মাংসটা ভালো করে ভেজে নিয়েছি। তো আমি প্রথমের দিকে সিদ্ধ করে নিয়েছি, তারপরে ভাজাভাজি করে আমার মাংস রান্না হয়ে গেছে। আল্লাহ হাফেজ।